চলো বন্ধুরা, তাহলে প্রথম থেকে শুরু করা যাক। বিকালে বেশ ভালোই ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। ভোলানাথ আমার স্বপ্নে এসে আমায় বলে, আয় আয় আমার মন্দিরে আয়। তো সেই তৎক্ষণিক আমিও স্নান টিনান সেরে বেশ বেরিয়ে পড়লাম, ভাগনা গোপালকে নিয়ে বেরিয়ে পড়লাম পাঁচালের উদ্দেশ্য। তো পাঁচালে যেয়ে দেখি বাবা ভোলা মহেশ্বরের মন্দিরটা অনেক সুন্দর করে সাজিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বাবা ভোলা মহেশ্বর পুরা রূপার নাগ ও ছাতা দিয়ে ভোলা মহেশ্বরের কাছে রয়েছে এগুলো। তো যাই হোক, অবশেষে আমি ভোলা মহেশ্বরের দর্শন করলাম আর মনের মধ্যে একটা শান্তি পেলাম। তো যাই হোক, তোমাদেরকেও দর্শন করাচ্ছি। আর কমেন্টে সবাই লেখো হর হর মহাদেব। তো এটা হচ্ছে পাঁচাল। তো এখানে দেখছো অনেক ভক্ত রয়েছে, অনেক সুন্দরভাবে সেজে উঠেছে পাঁচাল। এখানে দেখছো গোপাল ভৈরব দাঁড়িয়ে রয়েছে ওরা। আর এখানে দেখছো যে সন্ন্যাসীরা হয়েছে তারা বসে রয়েছে, বিশ্রাম করছে। তো যাই হোক, আমরা তৎক্ষণিক একটু মেলাটা ঘুরে নিলাম। ঘোরার পর দেখো গোপাল পেকরে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ করেই চলে যাই পুকুরের দিকে। এখানে সন্ন্যাসীরা সব বান ফোড়ানোর জন্য স্নান টিনান করে রেডি হচ্ছে। তো স্নান করতে করতে আমিও একটা ভিডিও করে নিলাম। এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভক্ত এসছে বাবার দর্শন করতে, বাবা ভোলা মহেশ্বরের দর্শন করতে এসছে। তো যাই হোক, অবশেষে আমরাও এখানে এসছি বাবা ভোলা মহেশ্বরের কৃপাতে। হঠাৎ ঘুমাচ্ছিলাম, জানি না কি মনে হলো ঘুমটা ভেঙে গেল, তারপরেই চলে এলাম আমরা পাঁচালে। তার আগেও একটা জায়গা গেছিলাম, একটা বোন হয়, সেই বোনের বাড়ি গেছিলাম, শ্বশুর বাড়ি, সেইখান থেকে ঘুরে এসে পাঁচালে ঢুকেছি। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কমেন্টে লিখে যাবে হর হর মহাদেব। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, এখানে শেষ করছি। টাটা, বাই বাই।